অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জাতি। রাত 12:01 প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার। কাজী বাপ্পার আরও একটি প্রতিবেদন। বাংলা ভাষার জন্য বুকের রক্ত দেয়া অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান একুশের প্রথম প্রহরের আগেই শেষ হয়ে গিয়েছিল সকল প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু সময় পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। দুজনে এগিয়ে যান শহীদ বেদির দিকে, ফুলেল শ্রদ্ধা জানান শহীদদের স্মৃতির প্রতি। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এছাড়া উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, 3 বাহিনী প্রধান, ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্যে স্মরণ করা হয় ভাষা শহীদদের। বাংলার জাতীয়তাবাদের লড়াই ও অর্জনের শুরু 52 ভাষা আন্দোলন থেকে। পরবর্তীতে সেই হাত ধরে বাংলা পায় স্বাধীনতা, পায় সার্বভৌমত্ব। তবে মায়ের ভাষা বাংলাকে সব স্তরে প্রচলনের সংগ্রাম এখনো চলছে। বিশ্বের সব মাতৃভাষা হোক নিরাপদ, পাক যথাযোগ্য সম্মান। আন্তর্জাতিক ভাষা দিবসে এই হোক সকলের অঙ্গীকার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।